বিএনপি সরকারের উত্থাপিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে মনে করে প্রধান বিরোধী দল জামায়াত। তাদের মতে জিডিপির লক্ষ্যমাত্রা ৬.৫% দেশের অবস্থা বিবেচনায় একটি চটকদার সিদ্ধান্ত। উচ্চাকাঙ্ক্ষী এই বাজেটের ফলে দুর্নীতি ও লুটপাট বাড়বে বলেও দাবি দলটির। বিস্তারিত ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে। আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছে এবং দেশের ৫৫তম বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যা বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছে। এ নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। বাজেট প্রতিক্রিয়াটা পেশ করা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ঘাটতি বিবেচনায় এই বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। ঋণ নির্ভর এই বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ৬.৫% নির্ধারণ করাকেও চটকদার সিদ্ধান্ত বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে ৫% নিচে থাকবে, সেখানে বর্তমান সরকারের বাজেটে ৬.৫% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা ফাঁকা বলি, ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের এই বিশাল ও উচ্চাকাঙ্ক্ষী বাজেট দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। শীঘ্রই বাজেট সংশোধন করে একটি গণমুখী বাজেট ঘোষণার দাবিও জানান তিনি। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।